হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার ছোট্ট পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে রাত্রির রেটো বাসনগুলো অফ ক্যামেরায় মেজে নিয়েছিলাম, তো সেগুলোই এখন গামলার মধ্যে উপর করে দিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ব্রাশ করে চা করা, তারপরে এই যে রাত্রির রেটো বাসনটা ধোয়া। এটা কেন সকাল সকাল করে নিই বলো তো? পাতকোতলার কাছে এতটা রোদ্দুর চলে আসে না বেলা বাড়তে বাড়তেই, তারপর আর পাতকোতলার কাছে কিছু কাজই করা যায় না। তাই বাইরের কাজটা মিটিয়ে নিয়ে তারপরে ঘরের কাজ করি। তাতে করে আমার আর কষ্টটাও অতটা হয় না রোদ্দুরেতে, নইলে রোদ্দুরে কাজ করতে হলে না ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এই নাইটিগুলো রাত্রিরে আর কি চান করেছিলাম, সে ভিজেছিল। কিছুটা বাইরে মিলে দিয়েছিলাম, হাওয়াতে শুকনো হয়েছিল। আর দালানে এই যে মিলে দিয়েছিলাম, এখন শুকনো হয়ে গেছে। মানে ওই রাত্রিরে তুলে দালানে মিলে দিয়েছিলাম। গামছাটাও তাই। হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে, তো সেই ফাঁকে আমি আর কি ঘরের কাজগুলো করছি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। কয়েকটা দিন না, মানে কি বলবো, উঠছি ঠিক টাইমে, যেই টাইমে আমি প্রতিদিন উঠি সেই টাইমেই ঘুম থেকে ওঠা হচ্ছে। তারপরেও কেন জানি না কাজে এনার্জি পাচ্ছি না, সমস্ত কাজে লেট হয়ে যাচ্ছে। তো ঘরের কাজ করতে করতে, রান্নাবান্না করতে করতে দেখছি অনেকটা বেলা হয়ে যায়। তারপর আর না কোনো কিছুই সময় পাই না। আমি তো রান্নাবান্না করে ভিডিওটা এডিট করে রাখি, দুপুরবেলা ভয়েস দিই, কিন্তু এখন আর সেটা হয় না। তো তাই ভাবছি এরকমভাবে কাজ করতে থাকলে তাহলে আর হাতের কাজ নিয়ে এসে আমি কখন সময় দেব বলো? তো যার থেকে কাজ নেই তার সঙ্গে দেখা হয়েছিল। কি বলো তো, অনেক দিন কাজ করিনি, তো তাই আর ভালো লাগছে না। হাজব্যান্ডও করতে বারণ করছে, কিন্তু নিজের হাত খরচার জন্য কাজটা আমি করি। তো আমার হাজব্যান্ড তো ওই পয়সা নেয় না, যতটুকু মানে কাজ করি সব পয়সাটাই আমার কাছেই থেকে যায়। আর ওই কিছু কিছু জমায়, কিছু একটা আর কি কাজে লাগানোর জন্য জমানো হয়। আর তারপর চলে এসেছি দেখো এই যে পাখাটা পরিষ্কার করতে। অনেক দিন পরিষ্কার করা হয় না। আর ওই ঘরে থাকলে না জিনিসপত্র একটু বেশি নোংরা হয়। যে কটা জিনিস আমার ওই কাজের ঘরে আছে সবগুলোই কিন্তু একটু বেশি নোংরা হয়। ওই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, বন্ধ থাকে। আর পরিষ্কারও করা হয় না ঠিকঠাকভাবে, তাই ধুলোটা ওই ঘরে বেশি থাকে। আর দেখো এই সেদিন না পাখাটা আমার হাজব্যান্ড খুলে পরিষ্কার করেছিল। তারপরেও দেখো এত ধুলো জমেছে, ব্রাশ দিয়ে পরিষ্কার করছি আর দেখো কত ধুলো বেরোচ্ছে। ফোনের মধ্যেও কিন্তু ধুলোটা বোঝা যাচ্ছে। আর পাখা বেশি নোংরা হয়ে গেলে দেখবে হাওয়া খুব একটা গায়ে লাগে না, মানে হাওয়া খুব একটা হয় না। তো পাখা যত পরিষ্কার থাকবে হাওয়াটাও তত ভালো হবে। তো তাই সব সময় কী করি বলো তো, আমাদের ওই সিলিং ফ্যানটা যেটা আর কি ঘরে বেডরুমে আছে, ওই পাখাটা না প্রায় সময় আমি পরিষ্কার করি। দালানের পাখাটা খুব একটা নোংরা হয় না, কিন্তু ঘরের পাখাটা খুব নোংরা হয়, তাই ওটা মাঝে মাঝেই আমাকে পরিষ্কার করতে হয়। আর এই পাখাটাতে যখন খুব গরম পড়ে, যখনও সিলিং ফ্যানের হাওয়া আর গায়ে লাগে না, তখন এই স্ট্যান্ড ফ্যানটা চালাতে আর কি বাধ্য হই। তো এর আগের দিন না শুধু সিলিং ফ্যান চালিয়েই শুয়েছিলাম, সারা রাত একটু ঘুমোতে পারি না। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর বৃষ্টির তো কোনো দেখাই নেই, শুধু মেঘলা হচ্ছে, আবার মানে রোদ্দুর উঠে যাচ্ছে। আর রোদ্দুরটা যখন উঠছে তখন তো বাইরে বেরোনোই যাচ্ছে না, এত চড়া রোদ্দুর। তার মধ্যে আবার এত গরম, গরমের মধ্যে না আমার আর ঘরের কাজ করতেও ইচ্ছা করছে না, আর রান্নাবান্নাও করতে ভালো লাগছে না। কিন্তু রান্নাবান্না না করলে খাবো কি বলো? রান্না তো করতেই হবে। সকালে চা করার আগে এই জায়গাটা মোছা হয় না, তাড়াতাড়ি করে চা করে নিই। আসলে কি বলো তো, অনেকটা বেলায় ঘুম থেকে ওঠা হয় তো। তো হাজব্যান্ড চা খাওয়ার জন্য বসে থাকে, কোনো রকমের ব্রাশটা করেই চা বসিয়ে দিই। তখন আর তাড়াতাড়ির মধ্যে ওই জায়গাটা মোছা হয় না। তো ও চা খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের কাজ করি, তোমরা দেখেছো। তার আগে কিন্তু আমি বসে ফোন ঘেঁটে সময় নষ্ট করি। ওই যে ফোনের কিছুটা কাজ থাকে, ফোনের কাজ থাকে বলতে ভিডিওটা তো মানে পাবলিক করি না, এমনি পোস্ট করে রেখে দিই। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ওই চা খেতে খেতে ভিডিওটা আর কি শিডিউলে করে রাখি, যাতে সময় মতো পোস্ট হয়ে যায়। নইলে কী হয় বলো তো, আমি ভুলে যাই, আমার একদম মনে থাকে না। দেখবো 11টা 12টার পর তখন মনে হচ্ছে যে আমি ভিডিওটা মানে পাবলিক করিনি। তো তাই এই শিডিউলে করে রাখি, প্রতিদিন সকালে চা খাওয়ার সময় ওই কাজটা আর কি আমার প্রতিদিন ধরা বাঁধা। তো ওই বসে বসে ফোন ঘাঁটি, একটু ফেসবুক দেখি, তারপর হাজব্যান্ড বেরিয়ে গেলে ঘরের কাজগুলো একটা একটা করে করি। তাই জন্যেই কিন্তু আমার ঘরের কাজ করতে এত লেট হয়। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে যদি ঘরের কাজ আরম্ভ করি, মানে আমি 7:30 থেকে 11টা বাজবে না, আমার 10:30 বাজবে না, কিন্তু ঘরের কাজ সব হয়ে যায়। কিন্তু ইদানিং ওই যে 8:30টার পর 9টার পর কাজ আরম্ভ করছি, সময় মতো কাজ শেষ করতে পারছি না।
সংসারের কাজগুলো তো স্টেপ বাই স্টেপ করলে তাড়াতাড়ি হয়, কিন্তু এই গরমে না কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না। সবথেকে বড় কথা হচ্ছে কাজের প্রতি এনার্জিটাই আমার নেই, যে একটার পর একটা আমি কাজ করছি শুধু গায়ের জোরে, কোনো রকম কাজ করতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু এই বাসি ঘর দালান পড়ে থাকলে কে করবে বলো? আর মেয়ে তো এত বড় হয়ে যায়নি যে আমি শুয়ে থাকবো, ঘরের কাজ মেয়ে করবে। তবু যতটুকু করে অনেকটাই করে, আমার শরীর টরীর খারাপ হলেও কিছুটা হলেও কাজ আমার হাতে হাতে আর কি করে দেয়। তারপরে আমি শুয়ে থাকলে করে দেয়। ওই যে দেখো কলে জল এসেছিলো, বুঝতে পারিনি। আর কলে জল এলে না সকালবেলা মানে যখন জলটা আসে চলে যাওয়ার পর কলটা বন্ধ করে রেখে দিই, যাতে সামনেটা জল জল না হয়। কিন্তু কালকে একদম খেয়াল ছিল না কলটা বন্ধ করার কথা। আর আমার সামনেটা ওই জল জল হয়ে থাকলে একদম ভালো লাগে না, সব সময় শুকনো হয়ে থাকলেই ভালো লাগে। তাই বর্ষাকালটা তো কী বলো তো, আমার খুব বিরক্তও লাগে। এমনিও তো আমার দেখেছো ঘর দালান একদিন বৃষ্টি হলেও সব কেমন সব সব করে, শুকনো হয় না, দালানটা একদমই শুকনো হয় না। কাজের ঘরটা আর আমার বেডরুমটা তবু শুকনো হয়, কিন্তু দালানটা একদমই শুকনো হয় না। তো বর্ষাকালটা আমার এই একটা সমস্যা, বারে বারে ঘর মুছতে হয়। ভিজে কাপড়ে মুছি, তারপরেও শুকনো কাপড় দিয়ে বারে বারে আমাকে মুছতে হয়। যত বৃষ্টি হয় ড্যাম্প ওঠে, আর ওই কী বলবো ঘেমে যায়, ঘেমে গিয়ে না ভিজে যায়, তো তাই বারে বারে মুছতে হয়। এখন যদিও রোদ্দুর উঠছে, এখন ওই প্রবলেমটা হয় না, তবে বর্ষাকালটায় খুব হয়। বর্ষাকালটা আর শীতকালটাই হয়। শীতকালে থেকে বেশিরভাগ দিন কিন্তু মেঘলা থাকে, রোদ্দুর ওঠে না। আর গরমকালে যত রোদ্দুর, একটু মেঘলা করছে তো মানে কি বলবো তার দ্বিগুণ রোদ্দুর বেরিয়ে যাচ্ছে। আর চাদরটা সেই আগের দিন মানে আগের দিন সকালে তুলে রেখেছিলাম, মানে বিছানা থেকে তুলে দিয়েছিলাম, কাচা হয়নি, তো আজকে কেচে এই যে মিলে দিচ্ছি। আর রোদ্দুরও খুব উঠেছে, ওই চাদরটাও তুলে আজকে কেচে দেবো। মেয়ে শুয়ে আছে তাই জন্য ওই চাদরটা তোলা হয়নি। তো ও ঘুম থেকে উঠে পড়লে ওই চাদরটাও তুলে আর আমি কেচে দেবো। আর আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি না, আমার কথাগুলো একটু নাকে নাকে হচ্ছে, কি বলো তো, সকাল থেকে ভালোই ছিলাম, ওই দুপুরবেলা 12টার পর থেকে এতটা পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছে। আমার তো এমনি অ্যালার্জি আছে, ঠান্ডার অ্যালার্জি, নাকে অ্যালার্জি আছে, তো সেই আর কি অ্যালার্জিও হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে সর্দিও হয়েছে। হঠাৎ করে দুপুরের পর থেকে সর্দিটা বেড়ে গেছে, তো ওষুধ খেয়েই আমি ভয়েসটা দিতে বসেছি, কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। হাজব্যান্ড বেরিয়েছে, ওকে বলেছি ওষুধ আনতে, তো ও ওষুধ এনে দিলে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তবে ওষুধটা খাবো। আর চলো, আমার করলা গাছে কিন্তু বেশ করলা হয়েছে, এর আগে কিন্তু একবার খাওয়া হয়ে গেছে। তো আর করলাগুলো কি হয়েছে বলো তো, হয়েছে অনেকগুলো, কিন্তু আমাদের ঘরে না সন্ধ্যার পর এমন শামুক বেরোয়, শামুকগুলো না যত মানে কি বলবো গাছ আছে, গাছের পাতা আছে, সব নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। তো দেখছি নিচের দিকে কয়েকটা করলা শামুকে খেয়ে নিয়েছে। তো কি শামুক আমি ওটা ঠিক জানি না, নামটা জানি না, কিন্তু খুব খারাপ জিনিস, গায়ে উঠলে কিন্তু পচে যায়, ঘা হয়ে যায় সেই জায়গাটা। তো আমাদের এখানে না প্রচুর বেরোচ্ছে, তো এটা ইদানিং বলবো না, প্রায় 1 বছর হতে যাচ্ছে, সন্ধ্যার পর প্রচুর বেরোয়, খুব বড় বড়। আর বর্ষাকালটা বেশি। আর এই যে দেখো দুটো মানে করলা না উচ্ছে তুলেছি, কিন্তু তার মধ্যে দেখছি একটা আবার শামুক উঠেছিল। আর ওই জিনিসগুলো এমন তো, কিছুর ওপর উঠলে না বোঝা যায় তার একটা মানে লালা থাকে, তো সেটা দেখছি উচ্ছের ওপর পড়েছে, তো চকচক করছে। তো একটা ভালো আছে, তো আপাতত একটা রেখে দেবো আর একটা ফেলে দেবো। তুলেছি তো দুটোই, তারপরে নিয়ে আসার পর দেখছি ওরকম। আর এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, ও না অনেক দিন থেকে বলছে, আর ও তো করলা খেতে উচ্ছে খেতে খুব ভালোবাসে, অনেক দিন থেকেই আমাকে বলছে, কিন্তু আমি তো ছিলাম না, তাই করলাগুলো আর কি বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। তো একটা তুলে রেখেছি, যে যদি ভালো হয় তো ওকে সেদ্ধ করে দেবো, করলা সেদ্ধ খেতে খুব ভালোবাসে। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, আর এই যে আমি এখন চাদরটা তুলে দিলাম। আর না আমি আলমারি থেকে চাদর বার করে পাতবো না, তো এখন কেচে দিয়েছি একটা, আর একটা কেচে দেবো, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সুতির চাদর তো বেশিক্ষণ লাগে না, তো শুকনো হয়ে গেলে পাতবো। আর এখন মানে আলমারি থেকে বার করাতে গেলে না কি বলবো, চাদরগুলো সব একবারে বার করালে নষ্ট হয়ে যাবে। তো ওদিকে চাদরটা কেচে মিলে দিয়ে আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি। এদিকে কলমি শাক কেটেছি, আর হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব।
তো ফার্স্ট টাইম আর কি কচুটা রান্না করছি। এর আগে কিন্তু কচুর তরকারি করেছি আর কচু ভাতে দিয়েছি, কিন্তু কচুর তরকারি মাছ দিয়ে বানাইনি, এই প্রথম করব। তো নিজের মতো করেই করব, দেখি কেমন হয়। কোনোদিনও তো খাইনি, আর আমি কিন্তু কচু খাই না। কচু কেন, ওল কচু মানে কোনো রকম চুলকানির জিনিস আমি খাই না, যেগুলো খেলে আর কি গলা চুলকোয়। তো মেয়ে খেতে ভালোবাসো, সেদ্ধটা আরও ভালো লাগে। তবে আজকে তরকারি বানাচ্ছি, দেখি যদি ভালো লাগে পরের বারও বানাবো। আর পেঁয়াজটা একটু বেশি করে শাক দিয়ে ভাজলে না খেতে বেশ ভালো লাগে। আর কলমি শাকটা তো আমাদের প্রায়ই আনা হয়, খেতে সবাই ভালোবাসে বলে। আর এইবারে শাকটা এনেছে না, 10 টাকা দিয়ে এনেছে, অনেকটা শাক ছিল, দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে। তো আজকে যতটা খেতে পারবো খাবো, বাকিটা রেখে দেবো, এতটা তো আর শাক খাওয়া যায় না। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি রাঙালু সেদ্ধ, যেটা আমার হাজব্যান্ড খাবে। আর এখন এই যে কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব একবারে ভেজে নিয়েছি, কচু আলু সব ভেজে নিয়েছি। আর অল্প অল্প একটু আদা রসুন দেবো। প্রথমে ভেবেছিলাম যে আদা রসুন দেবো না, সিম্পলভাবেই রান্না করব, আবার ভাবলাম না একটু আদা রসুন দিই, যেহেতু মাছ দিচ্ছি। তো আমার আবার আদা রসুন ছাড়াই তরকারিটা খেতে ভালো লাগে, কিন্তু তরকারির টেস্টটা বাড়ানোর জন্য আর কি আদা রসুনটা দিতে হয়। আর অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষে আর জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। একদম অল্প করে তরকারিটা করছি একবেলার জন্য। আর শাক আছে আমাদের না, বেশি পদে রান্না হলে না খেতে চায় না। তো এক তরকারি খেয়ে অভ্যস্ত, খেতে চায় না বলবো না, অল্প একটু ভাত খায়। তো তো অনেক রকম পদে রান্না হলে কোনটা দিয়ে কি খাবো বুঝতে পারি না, আর নষ্টও হয়। তাই কি করি বলো তো, আমি এক তরকারি করারই চেষ্টা করি, তার সঙ্গে একটু ভাজা রাখি। তো এ দিয়েই আমাদের হয়ে যায় ভালো মতো। আমার হাজব্যান্ডও খেতে চায় না অনেক রকমের তরকারি বানালে, খেতে চায় না বলবো না, ওই যে নষ্ট হয়। অল্প একটু ভাত খাই, তো তো এক তরকারি করলেই আমাদের ঠিক আছে, তার সঙ্গে একটু ভাজা করলাম। তো এই যে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম, আর মাছগুলো কিন্তু এখনই দিয়ে দেবো। মাছের যে একটা স্বাদ আছে না, সেটা বেশ তরকারির সঙ্গে মিশে যায়, ভালো লাগে। আর সব শেষে দিলে তো অতটাও মানে ভালো লাগে না, তাই আমি মাছ দিয়ে তরকারি করলে কিন্তু ঝোলের সঙ্গেও মাছটা দিয়ে দিই। আর এদিকে দেখো হাজবেন্ড হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব এনে দিয়েছে, আগের দিন বলেছিলাম যে এনে দেওয়ার কথা বলেছে, কিন্তু ওর সময় হয়নি বলে আনা হয়নি। তো আজকে এনে দিয়েছে, সেগুলোই আর কি গোছাচ্ছি একবারে না, অনেক এনে দিয়েছে, প্রায় আমার 2 সপ্তাহের মতো হয়ে যাবে। আর রান্না করতে করতে এত গরম হচ্ছে যে কি বলবো, তাই চুলটা কোথায় তুলে বেঁধেছি দেখো। আমি কিন্তু এরকমভাবে চুল বাঁধি না, কিন্তু এত কষ্ট হচ্ছে। আর আমার না গরমকাল বলো শীতকাল বলো, মানে পিঠের মধ্যে চুল পড়লে না আমার খুব অস্বস্তি লাগে, আমি একদম মানে কি বলবো রাখতে পারি না। আর কোনো অনুষ্ঠান বলো অকেশান বলো, আমি কিন্তু চুল খুলে কোথাও যাই না, ওই যে রাখতে পারি না পিঠের মধ্যে। আর চুল মানে চুলে যখন শ্যাম্পু করি না, তখন আমার শুকনো করতে খুব বিরক্ত লাগে, ওই চুল বেঁধেই রেখে দিই। যদি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুই, তখন একটু খুলে দিই, নইলে ওই ভিজে থেকে থেকেই আমার চুলগুলো আর কি নষ্ট হয়ে গেছে। সব সময় চুল ভিজে থাকে, চুল মানে চান করার পর না চুলটা খুলি না, ওই ভিজে থেকে থেকে চুল ওঠে। আর এখন তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, ওই যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো শরীর অসুস্থ ছিল, তো মাথায় শ্যাম্পু দিতে পারিনি, তার জন্যে মাথায় খুব নোংরা পড়েছিল। আর ওই নোংরা থেকে থেকে না এখন দেখছি খুব চুল উঠছে। এই 2 সপ্তাহের মধ্যেই দেখছি অনেক চুল উঠে গেছে। যাই হোক, যা সবজি বাজার করেছিল আজকে সবজিও বাজার করে দিয়েছে, ওই পটল ঢ্যাঁড়স তারপরে আরও নানান রকম সবজি এনে দিয়েছে, সেগুলোই এখন গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর আগের একটু সবজি আছে, ওই পেঁপে আছে তরুলি আছে, ওগুলো আর কি ভাতে দিয়ে দেবো পেঁপেটা, আর তরুলিটা সেদ্ধ করে নেবো। আজকে কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করতে, তো আমি বললাম আমি খাবো না, তাই জন্য আর কি কচুর তরকারিটা আমি বানাচ্ছি। তো ও জানে না আমি কচুর তরকারি করেছি বলে, তো ও এলে হয়তো খুশি হবে, কারণ ও তো কচু খেতে খুব ভালোবাসে, আমি খাই না বলে রান্না হয় না। আর এখন রান্না বান্না সব হয়ে গেছে, তোমাদের তো আগের দিন বলেছিলাম রান্না করার পর গ্যাসটা একদম ডিপ ক্লিন করবো, খুব নোংরা হয়েছে, তেল চিটে হয়ে গেছে, কোথাও একটু হাত দেওয়া যাচ্ছে না, এত তেল চিট হয়ে গেছে। আসলে 2 সপ্তাহ পরিষ্কার হয়নি তো, তাই জন্য এত নোংরা হয়ে গেছে। তো দেখো একদম বালতি করে জল ভরে নিয়ে চলে এসেছি, আর প্রতিটা জায়গা জালি দিয়ে আর সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছি। নিচের স্ল্যাবটাও কিন্তু আমি সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করব, সার্ফ দিলে না
তাড়াতাড়ি বেশি আর কি তেল চিটেটা মানে পরিষ্কার হয়ে যায়। কিন্তু কি বলো তো, অনেকটা জল লাগে, আর জল লাগে থেকে আমার সার্ফ দিয়ে বড্ড অস্বস্তি লাগে পরিষ্কার করতে, খুব হরহর করে, জট করে পরিষ্কার হয় না, বারে বারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করতে হয়। তার জন্যে সাবান দিয়েই আর কি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি আর কি ওয়ালগুলো। তারপরে হচ্ছে স্ল্যাবটা পরিষ্কার করবো। আর কৌটো কাউটাগুলো পরিষ্কারই আছে, ওইগুলো তো আমি রান্না করতে করতে পরিষ্কার করে নিই, কিন্তু এগুলো ওই যে মা কদিন রান্না করেছিল বলে এগুলো পরিষ্কার করা হয়নি, তাই এগুলোই করছি। আর তার সঙ্গে কিন্তু বেসিনটাও পরিষ্কার করবো। বেসিনটা কিন্তু আমার মা পরিষ্কারই রেখেছিল, তো এই দুদিন রান্না করেছি না, দুদিন তো বেসিনটা পরিষ্কার করা হয়নি, তো আজকে বেসিনটাও পরিষ্কার করবো। আমি কিন্তু প্রতিদিন রান্নার পর গ্যাস বেসিন দুটোই মুছি, কিন্তু তোমাদের সঙ্গে হয়তো প্রতিদিন শেয়ার করা হয় না। এখন কটা বাজে জানো তো বন্ধুরা? এখন বাজে প্রায় 1:45 মতো বাজে। দেখো রান্না করে উঠতে উঠতে 1টা বেজে গেছে। এরপরে এই যে গ্যাসটা পরিষ্কার করে তারপরে হচ্ছে অনেক বাসনও আছে, রান্নার বাসনগুলো পড়ে আছে, সেগুলো মেজে নেব। মেজে তারপরে হচ্ছে চান করবো, আজকে শ্যাম্পু দেবো বুধবার। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। টাটা।